চাকরি করিস, কিরকম চাকরি করিস যে বছরের প্রথম দিন বাড়িতে খাসির মাংস, চিংড়ি মাছ, ডাব নিয়ে আসতে পারিস না। হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি সবার নববর্ষ খুব 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 ভালো কাটছে, আর আমারই খুব ভালো কাটছে। কারণ জানো, কারণ আজকে সানডে, ছুটি প্লাস নববর্ষ। ঘুম থেকে উঠেছি ডট 8টায়, তারপরে মানে প্রতিদিন যে 5টায় উঠি, আজকে উঠেছি 8টায়। মানে নববর্ষের দিনে আমি 8টার সময় ঘুম থেকে উঠেছি। মানে বুঝতে পারছো, আমি সারা বছর 8টায় উঠতে পারবো না। তো আজকে ব্লগটা শুরু করছি একটা খুব সুন্দর রোদেলা আবহাওয়া আর ব্যাকগ্রাউন্ডে এত সুন্দর একটা ফুল দিয়ে। তো তোমাদের আশা করি ব্লগটা ভালো লাগবে, তো দেখতে থাকো কানেক্টেড বাই কালার্স। আর মিষ্টি নিয়ে এসছে, আর লুঙ্গি পরা বাঙালি, নববর্ষের দিনে ধুতি না পরে লুঙ্গি পরেছো? চেক ধুতি। মিষ্টি এনেছে, এটা কি, এটা খাসির মাংস। মিষ্টি আর মাংস একসাথে নিয়ে নিয়েছি। খতম, বাই বাই, টাটা। আমিষ আমিষ নিরামিষ হয়ে গেছে গাইস। কি হবে এবারে? মা মিষ্টি আর মাংস সব থেকে ছোঁয়াচে রোগ। আমি জাস্ট স্নান করলাম গাইস, আমার বাবা নিয়ে এলো, আমার বাবা আমাকে মাংস একসাথে নিয়ে নিয়েছি বলে মিষ্টিটা আমিষ হয়ে গেছে। দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। এই জন্য আমাকে আবার লাড্ডু আনতে পাঠাচ্ছে, আর বাবা আমাকে জামা দেয়নি বলে আমি বাবার জামাটাই পরে নিয়েছি। আর প্যান্টটা মা কিনে দিয়েছে, আমি প্যান্টটা দেখাতে পারছি না। কেন, তুমি তাহলে ধরে দাও। আর আমাকে খুব খুব জ্বালাচ্ছে আজকের দিনে, কারণ আমাকে এখন দোকানে পাঠাচ্ছে এই রোদে। গাইজ, এত রোদে কখনো দোকানে গেছো তোমরা? আমাকে যেতে হচ্ছে দেখো বাজারের ব্যাগ নিয়ে, কোনো মানে কিছু মায়া দয়া নেই মেয়ের প্রতি। এত রোদেও দোকানে পাঠাচ্ছে আমাকে, বলছে বড়। আবার আমার বাবা কি বলছে জানো, বলছে যে কিরকম চাকরি করিস, কিরকম চাকরি করিস যে বছরের প্রথম দিন বাড়িতে খাসির মাংস, চিংড়ি মাছ, ডাব নিয়ে আসতে পারিস না। গলদা চিংড়ি, আমার বলছে নাকি গলদা চিংড়ি, মানে কোনো মানে হয়? শুনতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড থেকে মিউজিক বাজছে। এই রোদের মধ্যে উনি ঘাস ছিঁড়ছেন। এরপরে কিছুক্ষণ পরে বলবে আমার শরীর খারাপ, আমার ভালো লাগছে না, আমার এই হচ্ছে, আমার ওই হচ্ছে। নিজে যেচে যেচে শরীর খারাপ আনবে, আবার বলবে যে শরীর খারাপ। কুচবি দোকানে পাঠিয়েছে। আমার এমনি আমি পার্লারে যাই না, বাড়িতে বসেই যা গ্ল্যামার আছে, তাও এই রোদের মধ্যে গিয়ে তো নষ্ট হয়ে যাবে বলো। আমি তো 9টা 5টা পর্যন্ত ডিউটি করি। এবার কোনোদিন এত রোদে বেরিয়েছি আমি, আমার ভালো লাগে না। এই জন্য আমার মাকে কেন যে আমাকে এই রোদের মধ্যে দেখো, আমার পুরো ট্যান পড়ে যাচ্ছে গাইজ। খুব কষ্ট হচ্ছে গাইজ, খুব কষ্ট। বাজার করে নিয়ে এসছি, আর বলছে নাকি ওনার বর নাকি আবার মিষ্টি নিয়ে এসছে। আমাকে বলছে লাড্ডুটা আবার ফেরত দিয়ে আয়। মানে মোটে মা রাধে না, এই রোদে আমি লাড্ডু আনতে গেলাম, আবার আমাকে বলছে লাড্ডু ফেরত নিয়ে আয়। মানে কোনো মানে হয়? A few moments later. Let's get ready with me guys. কিসের জন্য রেডি হচ্ছি জানি না, তবে রেডি হই, চলো। 2000 years later. আমার পয়লা বৈশাখ লুক রেডি, কোথাও যাব না, জাস্ট এমনি সাজলাম। আর এই হারটা দিয়ে পরেছি ঠিকই, আর একটু দেখি অন্যান্য হারগুলো দিয়ে পরেও কেমন লাগে। সত্যি কোথাও যাব না, এমনি পরেছি, টাইম পাস। বললাম না খাসির মাংস আনেনি, কারণ মেয়ে তো খাসির মাংস খায় না। মা আর বাবা কি খাসির মাংস খেতে পারে, এর জন্য চিকেন এনেছে। কি ভালোবাসে আমাকে। এই দেখো চিকেন বানাচ্ছে, রবিবার মানেই খাসির মাংস বানাচ্ছে, কষা মাংস, চিকেন। হেলথ কনসিয়াস যে আমি টক দই খাচ্ছি চিনি দিয়ে, এত হেলথ কনসিয়াস। গজব বেজতি। এটা অনেক গরম হয়ে গেছে, কারণ কি এতক্ষণ ধরে ক্যামেরা অন করে রেখেছিলাম, এইবারে একটুখানি ফ্রিজে ঢুকিয়ে দিই ফোনটা। নববর্ষের খাওয়া দাওয়া দেখেছো গাইস, কত সুন্দর রসগোল্লাটা দেখো। আর এটা কি, কলা পাতায় খাচ্ছি আমরা। খাওয়া তো হয়ে গেছে, এবার হচ্ছে একটু ভাত ঘুমের পালা। তো বিকেলে কথা হচ্ছে। इलेक्शन के बाहर बहुत बार इलेक्शन के उसका फायदा उठाया।
स्क्रीनशॉट लगाते हैं, अक्सर ओवरसीज बल्लेबाज स्वीप की तरफ जाते ही है। इस बॉल में पावर प्ले में 39 रन। One eternity later. রিয়েলি পারফেক্ট সানডে এক্সিস্ট, যার জন্য আজকে কেকেআরও ম্যাচ জিতে গেল। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর এরকম ব্লগ দেখার জন্য দেখতে থাকো কানেক্টেড বাই কালার্স। টাটা।